আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কবির সাহেব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বেলডাঙ্গার ঘটনাস্থলে আপনি উপস্থিত ছিলেন, আপনার উপস্থিতিতে এইভাবে হামলার ঘটনা ঘটলো, দুষ্কৃতীরা এইভাবে দাপিয়ে বেড়ালো। দেখুন, ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখের মৃত্যুর পর কালকে গোটা প্রায় 7 ঘন্টা বেলডাঙ্গার মহেশপুর মোড়ে এনএইচ অবরোধের পর এবং রেল অবরোধের পর কালকে যে ঘটনা ঘটেছিল সেটা আমি কলকাতা থেকে সন্ধ্যাবেলায় রাত্রি 8:30টায় এসে মৃত ব্যক্তিদের বাবা মার সঙ্গে দেখা করি এবং তাদের মোটামুটি শান্ত করি। কিন্তু আবার একটি ঘটনা ঘটেছে বিহারে। আবার বেলডাঙ্গার একটি গ্রামের লোককে আবার বিহারে মার খেতে হয়েছে। তাকে নিয়ে এসে বেলডাঙ্গা মেডিকেল নতুন হসপিটালে চিকিৎসারত ছিল। হঠাৎ করে সকালে যখন রেফার করে বহরমপুর মেডিকেল কলেজে বেলডাঙ্গা থেকে, তখন কে বা কাহারা রটি দেয় যে এই ছেলেটিও নাকি মারা গিয়েছে। তখন আবার 500 ছেলে বেলডাঙ্গা বড়ুয়া মোড়, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বেলডাঙ্গা থানা থেকে 200 মিটার দূরে বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে আবার 500 লোক অবরোধ করে দেয়। আমি সেখানে পৌঁছিয়ে তাদেরকে যথেষ্টভাবে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে চাপ দিয়ে সেখানে তাদেরকে অবরোধ মুক্ত করি। সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে। প্রশাসনের অত্যন্ত নিন্দনীয় বিষয়, প্রশাসন সেখানে কোনো সক্রিয়তা দেখাচ্ছে না। প্রশাসন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমি নিজে সেখানে দাঁড়িয়ে নেমে তাদেরকে বুঝিয়ে প্রায় 8 ঘন্টা ধরে তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে। আচ্ছা, আপনি সামনে থাকলেন, পরিস্থিতি মোকাবেলা করবার চেষ্টা করলেন, কিন্তু আপনি তো এর আগে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় থেকে আপনার সভাতে অনেক বেশি লোক হবে, কিন্তু যেভাবে ঘটনা ঘটলো, হিংসার আগুন যেভাবে জ্বলছে, তারপরে কি মনে হয় আপনার সভাতে কি মানুষজনের ভিড় সেভাবে চোখে পড়বে? আমার সভাটা ডোমকলে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নেই, রোড শো আছে বহরমপুরে। উনি বেলডাঙ্গায় করবো বলেছিলেন, ওনারা ঠিক করতে পারছেন না বেলডাঙ্গায় করবেন না কোথায় করবেন, ওনাদের বিষয়। আমি যতটুকু শুনলাম বহরমপুরে 200 মিটার রোড শো হবে, তারপরে ওনার বাসের মাথায় চেপে উনি বক্তৃতা করবেন। একটা পার্মানেন্ট ডায়াসও করেনি। এই তো আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক দৈন্যদশায় এসে দাঁড়িয়েছে। কাজেই তিনি বাসের মাথায় করবেন না হেলিকপ্টার থেকে ফুল ছড়াবেন, সেটা ওনার ব্যাপার। ও ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আর আমাদের সভাটা আছে ডোমকলে জনকল্যাণ মাঠে। আমরা সেই উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা জনকল্যাণ মাঠে ঠিক বেলা 2টোর সময় আমাদের সভা শুরু হবে। কিন্তু আপনি কি আদৌ লোকবল পাবেন? কারণ আপনার উপস্থিতিতেই যেভাবে হিংসার ঘটনা ঘটলো, আপনার নিজের দল আত্মপ্রকাশ করেছে জনতা উন্নয়ন পার্টি, লোকবল কি আপনার সঙ্গে আদৌ থাকবে? হ্যাঁ, কি বলছেন? যে অশান্তির ঘটনা ঘটলো, আপনি ঘটনাস্থলে ছিলেন, তারপরেও এই পরিস্থিতি, আপনার নতুন দল আত্মপ্রকাশ করেছে জনতা উন্নয়ন পার্টি, লোকবল কি আপনার পাশে আদৌ কি থাকবে? আবার পার্টি থাকবে কি থাকবে না যারা বলছে তাদেরকে বলুন, ওনারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবেন কিনা সেটা ভাবুন। আমার পার্টি থাকবে কি থাকবে না সেটা নিয়ে ওনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আপনাদের সাংবাদিকদেরও এত ব্যস্ততা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার পার্টি, আমি মাত্র এখনো 2 মাস হয়নি, আমি 1 ফেব্রুয়ারি ব্রিগেড করতে চেয়েছিলাম, সেখানেও কংগ্রেস তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদেরকে সেখানে এনওসি দেওয়া হলো না, ব্রিগেড ময়দানে ল্যান্ড দেওয়া হলো না। আমি মুর্শিদাবাদে আবার এখানে সভা করে দেখাবো যে জনতা উন্নয়ন পার্টি কারো ভোট কাটার জন্য হয়নি, নিজে ভোটে জেতার জন্য জনতা উন্নয়ন পার্টি তৈরি হয়েছে। আগামী দিনে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মাটিতে জনতা উন্নয়ন পার্টি তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং কতজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন, আপনারা খবর করতে থাকুন, আর যত খুশি আপনারা সমালোচনা করুন, বিরোধিতা করুন, তাতে জনতা উন্নয়ন পার্টির কোনো যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি তার নিজের গতিতে, নিজের স্বমহিমায় বাংলার রাজনীতিতে আগামী দিনে তাদের যে কর্মপন্থা সেটা চালু রাখবে।
বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।